নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে পড়ে থাকা তেলের জার দিয়ে সুন্দর সুন্দর কয়েকটি আইডিয়া। বন্ধুরা, এরকম ধরনের তেলের জার আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থেকেই থাকে, আর এখানে সেখানে পড়েই থাকে। কেননা আমরা ভাবি এটা দিয়ে আমরা আবার কি করব। বন্ধুরা, এই ফেলে দেওয়া তেলের জারটা দিয়ে আজকে কিছু আইডিয়া শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখো। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, জারটা আমি নিয়ে নিয়েছি আর এর যে স্টিকারটাকে সেটাকে রিমুভ করে নিলাম। এখন আমরা একটা স্কেচ পেন নিয়ে নিলাম, কেননা আমরা যখন এটা কাটবো তখন আমরা একটু দাগ কেটে নিলে জিনিসটাকে সমান করে কাটতে পারবো। তো সেই জন্য আমরা একটা নিয়ে নিয়েছি স্কেচ পেন। এবার একটা স্কেলের সাথে আমরা এটাকে মাপ করে দাগ কেটে নিলাম। এখন আমরা এটাকে কেটে নেব। বন্ধুরা, আমরা এটা কিভাবে কাটবো, এটা অনেকভাবে কাটা যায়, আমি যেভাবে কাটছি দেখে নাও। বন্ধুরা, এটা আমরা কি দিয়ে কাটবো, এরকম ধরনের কাটার 15-20 টাকার মধ্যে বাজারে পেয়ে যাবে। এগুলো যদি ঘরে থাকে তাহলে এগুলো দিয়ে কাটতে পারো খুব সহজে, আর না হলে চাকু গরম করেও কাটতে পারো। এটা থাকলে গরম করার দরকার নেই, এটা দিয়ে সুন্দরভাবে কাটতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে কেটে নিলাম। ঠিক এইভাবে আমরা কেটে নিলাম তেলের জারটাকে। এখন এটা দেখো একটু আমরা সাইজ করে দেব গোল করে, কেননা হাতের মধ্যে লেগে যেতে পারে ধারালো অংশ। সেই জন্য আমরা কাঁচি দিয়ে একটু সমান করে কেটে দেবো, এতে করে আমাদের হাতেও লাগবে না আর জিনিসটা দেখতেও একটু সুন্দর লাগবে। তো সেই জন্য আমরা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দিলাম। এখন আমরা হ্যান্ডেলটাকে রেখেই দিলাম, কেননা হ্যান্ডেলটা রেখে দিলে আমরা ধরতে পারবো, এখানে ওখানে ক্যারিও করতে পারবো। এখন আমরা এই যে উপরের অংশটা, এটা থেকে আমরা একটা জিনিস তৈরি করব, তো সেটাও কেটে নিচ্ছি। তো দেখো আমরা কিভাবে কাটছি। ঠিক এইভাবে কাটলে এখান থেকে আমরা আরও দুটো জিনিস বের করতে পারবো। একটা জার দিয়ে মোটামুটি 3টে মতো আইডিয়া আমি আজকে শেয়ার করব। তো দেখো আমি কেটে নিলাম, ঠিক এইভাবে কেটে নিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরকম ধরনের ফেলে দেওয়া জার, নাইবা শ্যাম্পুর বোতল, লিকুইডের বোতল, এই ধরনের ভিডিও কিন্তু চ্যানেলে অনেক রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেব। বন্ধুরা, এই যে সাইডের অংশগুলো সেগুলোকেও আমি একটু সমান করে কেটে নিচ্ছি। এটা কী কাজে লাগবে সেটাও দেখাবো, পরে আমি দেখাচ্ছি যে এগুলো দিয়ে কি কি কাজ করবে। তো দেখো এইভাবে আমি কেটে নিলাম। এখন আমি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এগুলো দিয়ে কি কি কাজ করবে। তো তার আগে বলে নেব, এই যে রান্না করার সময় আমি একটা রড গরম করে নিয়েছি, যেটা দিয়ে আমি একটু ফুটো করে নেব। ফুটো না করলেও হয়, তবে যদি তোমরা ভাবো যে ফুটো করলে ভালো হয় তবে ফুটো করে নিতে পারো। ফুটো করলে কি হবে, এর মধ্যে কোনো জিনিস রাখলে এর মধ্যে জল আটকে থাকবে না, জলগুলো নিচ দিয়ে পড়ে যাবে। সেই জন্য আমি ফুটো করে নিলাম মোটামুটি 8টা মতো। এখন আমরা এটা দেখাবো কি কাজে লাগাবো। বন্ধুরা, আমাদের রান্নাঘরে কিন্তু অনেক এরকম ছোটো ছোটো টুল থাকে, যেগুলো আমরা অনেক কিছু এখানে ওখানে রেখে দিই, এরকম ধরনের জিনিস কিনে এনে রাখি। তো বন্ধুরা, এরকম ছোট ছোট টুল যদি তোমাদের রান্নাঘরে অনেক থাকে তাহলে এই ধরনের জারের মধ্যে তোমরা রেখে দিতে পারো। হাতের কাছে সবসময় পেয়েও যাবে, আর এর মধ্যে অনেকগুলো জিনিস রাখাও যাবে। দেখো ছোট ছোট টুলসগুলো রান্নাঘরের আমি এর মধ্যে রেখে দিলাম। এবার যদি মনে করো যে এগুলো রাখবে তাহলে তো রাখতেই পারবে। এছাড়াও যদি মনে করো যে আলু, পেঁয়াজ বা সবজি পাতি এর মধ্যে রাখতে পারবে যদি চাও। এর মধ্যে আদা, তারপর পেঁয়াজ, রসুন সব কিছুই রাখতে পারবে, এই কাজে তোমরা ব্যবহার করতে পারো। এবার দেখো পরবর্তী যে আইডিয়াটা, সেটা কি কি কাজে। দেখো আমাদের এরকম ধরনের আমরা অনেক জিনিসই ব্যবহার করি। তো আমরা এটাকে ছোট ছোট, হয়তো আমরা ঘরটা ঝাড়ু দিলাম, ঝাড়ু দেওয়ার পরে অল্প একটু নোংরা বেরোলো, তো আমরা এই জিনিসটা দিয়ে আমরা ফেলে দিতে পারবো। তো দেখো এটা একটা বেলচার মতো হয়েছে। আর এই যে দুটো বানিয়েছি দু সাইডের, এটা আমরা কি কাজে লাগাবো এখন তোমাদেরকে এটাও দেখাবো। তো বন্ধুরা দেখো, আমরা যখন মশলা করি, বিশেষ করে শিলপাটায়, মিক্সার জারে সব মশলা তো আর ভালো হয় না, যেমন ধরো জিরে, শুকনো লঙ্কা, এগুলো আমরা অনেকেই শিলপাটাতে বেটে রান্নায় দেই, এতে করে আমাদের মশলাটা খুব সুন্দর হয়। তো আমরা বাটার সময় অসুবিধা নেই, কিন্তু বাটার পরে হাতটা কিন্তু খুব জ্বালা করে, বিশেষ করে লঙ্কা বাটলে।
তো হাতটা যদি জ্বালা করে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে তোমরা যদি মশলা করার সময় যদি মশলাটাকে হাত দিয়ে না ধরতে চাও তাহলে এই জিনিসটা ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা মশলাটাকে কেচে বাটির মধ্যে তুলতে পারবে বা সাইড করতে পারবে। এতে করে কি হবে, তোমাদের হাতে লাগবে না আর হাতটা কিন্তু একেবারে জ্বালা করবে না। আমি এটা করে দেখেছি। তো একটু জল দিয়েও কেচে পরিষ্কার করে দিতে পারো। তো এটা কিন্তু এই কাজে খুব সুন্দরভাবে ব্যবহৃত হবে। তো বন্ধুরা দেখো, একদম ঘরে ফেলে রাখা জিনিস দিয়ে আমি কয়েকটি আইডিয়া শেয়ার করলাম। তো এরকম ধরনের আইডিয়া আমি আরও অনেক শেয়ার করেছি। দেখো এই যে কৌটোগুলো দিয়ে এরকম ধরনের আইডিয়া তোমরা পেয়ে যাবে। বিয়ের কার্ড দিয়ে অনেকগুলো আইডিয়া শেয়ার করা আছে, আমি এন্ড স্ক্রিনে কয়েকটি দিয়ে দেবো, দেখে নিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করব। নমস্কার।